হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়া আর 1 কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে চিড়া নিয়েছি। চিড়াটাকে একটু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। তো সেই জন্য বেশি পরিমাণে জল দিয়ে চিড়াটাকে খুব ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো চিড়েটা এখন দেখুন ধুয়ে নিয়েছি। চিড়ের মধ্যে কিছুটা জল আছে এবং চিড়েটা খুবই পাতলা দানার চিড়ে, এটা খুবই চটজলদি ভিজে যায়। তো এই চিড়েটাকে এইভাবে একটু নিয়ে নিলাম। এরপর এই চিড়ের সাথেই নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে ওটস। এখানে আমি রোল্ড ওটসের ব্যবহার করেছি। তো ওটসটাকে এইভাবে নিয়ে নিলাম, তারপর একটু উপর থেকে এইভাবে জল ছড়িয়ে দিচ্ছি যাতে ওটসটা খুব ভালো মতো এই চিড়ের মধ্যে ভিজে যায়। খুব বেশি জল দেব না, যেহেতু এটা একটা বেশ ডো মতো রেডি করব, সেই জন্য প্রায় 4 থেকে 5 চামচ মতো জল একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। তাছাড়া চিড়ের মধ্যে অনেকটাই জল আছে, চিড়েটা অনেকটাই নরম হয়ে আছে, এই চিড়ের জলেও ওটসটা অনেকটাই ভিজে যাবে। তো সেই জন্য এটাকে দেখুন খুব ভালো করে ওটস ও চিড়ে দুটোকে এইভাবে মিশিয়ে নিলাম। তারপর 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে একটু ভিজিয়ে রেখে দেবো যাতে ওটস ও চিড়ে দুটোই খুব ভালো মতো ভিজে যায়। তো এরপর দেখুন ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে প্রায় 1.5 গ্লাস পরিমাণে জল দিয়েছি। জলটা গরম হয়ে ফুটে এলে এখানে দিয়ে দেবো মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে নিয়েছি সয়াবিন। এই সাথে দিয়ে দিলাম একটু লবণ। তারপর এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য একটু ফুটিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখুন এখন খুব ভালো মতো ফুটে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 4 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন দেখুন সয়াবিনগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গেছে এবং এগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা স্ট্রেনারে করে এটাকে জলটা একটু ছেঁকে নিলাম। এরপর উপর থেকে ঠান্ডা জল একটু ছড়িয়ে দিচ্ছি। তারপরে জলটা 5 মিনিটের জন্য একটু ঝরিয়ে নেব। ঠান্ডা জল দিলে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এই জন্য এটাকে বেশ কিছুক্ষণ আবারও জলটা ঝরিয়ে ঠান্ডা করে নিলাম। তারপর একটা মিক্সি জারের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি। তো এখানে মিক্সির জারটা খুবই ছোট, সেজন্য দুবার করে আমি এই সয়াবিনটাকে পেস্ট করে নেব। তো সয়াবিনটা দিয়ে দেখুন খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো প্রথমবার একবার করে নিলাম, দ্বিতীয়বারে আবারও একবার করে নিয়েছি। তো দুবারে করে এইভাবে সয়াবিনটাকে খুব ভালো করে পেস্ট করে নিলাম। এরপর একটা বাটিতে করে এই পুরো সয়াবিনের পেস্টটাকে রেখে দিলাম। এটা দেখুন খুব ভালো করে পেস্ট হয়ে গেছে। এরপরে দেখে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণে। সর্ষের তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেব গোটা জিরে প্রায় হাফ টিস্পুন পরিমাণে। এর সাথে দিয়ে দিলাম গ্রেট করা আদা প্রায় হাফ টিস্পুন। এরপর আদাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এরপর আদাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো সেই জন্য আমি এখানে একটা বড় সাইজের কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। তো কাঁচা লঙ্কাটা যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম ওই সয়াবিনের পেস্টটা। তো পুরো সয়াবিনের পেস্টটাকে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো এই তেলের মধ্যে একটু আগে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে সয়াবিনটাকে খুব ভালো করে একটু তেলের মধ্যে আগে ভেজে নিলাম। তারপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে এখানে 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি, ওই সাথে হাফ টিস্পুন জিরে গুঁড়ো এবং হাফ টিস্পুন দিয়েছি ধনে গুঁড়ো। এরপরে এই মশলাগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আবারও 2 মিনিটের জন্য এটাকে খুব ভালো করে একটু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। তো এইভাবে রান্না করতে করতে সয়াবিনের মধ্যে যেটুকু জল আছে সেটুকু খুব ভালো মতো শুকিয়ে যাবে এবং সয়াবিনটা অনেকটাই ঝরঝরে মতো হয়ে যাবে। তো দেখুন ক্রমাগত এইভাবে এটাকে আবারও 3 মিনিট পর্যন্ত এখন পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এটা এখন অনেকটাই শুকনো ও ঝরঝরে হয়ে এসেছে। এরপর এখানে লবণটা দেওয়া হয়নি, তাই লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরও আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে লবণটা দিয়েও খুব ভালো করে একটু আবারও মিশিয়ে নিয়েছি। এইভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি এখানে দিয়ে দিলাম। তারপর এটাকেও খুব ভালো করে এই সয়াবিনের সাথে মিশিয়ে নিচ্ছি। কসুরি মেথিটা মেশানো হয়ে গেলে সবশেষে এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তবে আমি রেসিপিটা বন্ধুরা সম্পূর্ণ নিরামিষভাবে করেছি। তো দেখুন এখানে 1/4 টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে করেছি, আপনারা চাইলে এখানে একটু পেঁয়াজ কুচিয়ে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে এটার টেস্টটা ভীষণই ভালো আসবে।
এবং এখানে রসুনের ব্যবহারও করতে পারেন। তো দেখুন এরপর আমি 10 মিনিট পর এখন এই ওটস ও চিড়ের ঢাকাটা খুলে নিলাম। এটা এখন জল টেনে অনেকটাই শুকনো হয়ে গেছে, তো সেই জন্য আমি আবারও কিছুটা জল এখানে দিয়ে দিচ্ছি। তো হাতে করে প্রায় 4 চামচ মতো জল এখানে আবারও উপর থেকে দিয়ে দিলাম। তারপর এটাকে হাতে করে ক্রমাগত খুব ভালো করে একটু মেখে নেব, যাতে একটা বেশ নরম ডো মতো এটা রেডি হয়ে যায়। তো দেখুন এরপর আমি এটাকে হাতে করে ক্রমাগত নাড়াচাড়া করে একটা বেশ নরম ডো মতো রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা টিফিনের জন্য বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে এটাকে বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি, ভীষণই টেস্টি এবং ভীষণই প্রোটিন সমৃদ্ধ একটা খাবার। তো দেখুন এইভাবে এটাকে রেডি করে নিচ্ছি। তো এখানে আমি এই ওটস ও চিড়ের মিশ্রণটার মধ্যে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য এখন লবণটা দিয়ে দিচ্ছি। তো স্বাদ মতো একটু লবণ এখানে দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরও আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা এখন অনেকটাই বেশ নরম ডো মতো রেডি হয়ে গেছে। এরপর আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এরপর এই ডোটাকে একটু হাতে করে এভাবে প্রথমে লম্বা লম্বা করে আবারও মেখে নিচ্ছি এবং এখান থেকে বেশ কয়েকটা ছোটো ছোটো আকারের লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এটা ভীষণই মসৃণ একটা নরম ডো মতো রেডি হয়ে গেছে এবং ওটসের সাথে চিড়ে মেশানো আছে বলে এটা হাতে লেগে যাবে না। দেখুন খুব সুন্দর মতো এর থেকে ছোট ছোট আকারে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এরপর লেচিগুলোকে একটু হাতে করে গোল গোল করে নিচ্ছি। তো ডোটা ভীষণই ভালো হয়েছিল, একদমই শক্তও হয়নি আবার খুব বেশি নরমও হয়নি, একটা পারফেক্ট ডো এইভাবে রেডি করে নিয়েছি। তো এরপর এগুলোকে একটু হাতে করে আগে গোল গোল করে রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি হয়েছিল, রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো দেখুন এরপর আমি একটা লেচি এখান থেকে নিয়ে নিলাম, তারপর একটু এইভাবে দু হাতের আঙুলে করে একটা বেশ বড় বাটির মতো শেপে এটাকে রেডি করে নেব। এইভাবে তৈরি করলে এগুলো একদমই ফেটে যাবে না, খুব সুন্দর পারফেক্ট মতো একটা শেপে এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন এইভাবে একটা বড় বাটি করে নিয়েছি। এরপর ওই যে সয়াবিনের পুরটা রেডি করেছিলাম এখানে 2 চামচ ভর্তি করে পুরটা দিয়ে দিলাম। পুরটা যত বেশিভাবে দেওয়া হবে ততই এটার টেস্ট ভালো লাগবে। তো দেখুন আমি খুব ভালো করে এটাকে 2 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। তারপর এইভাবে একটু ভেতর দিকে করে পুরটাকে একটু হাতে করে চেপে দেবো এবং উপর দিকে এইভাবে কিনারাগুলো নিয়ে যেয়ে এইভাবে একটু বন্ধ করে দেবো। খুব সহজেই এটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যে কেউ এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন উপরের অংশটা খুব ভালো করে ওখানে মুড়ে নিলাম, তারপর হাতে করে এইভাবে একটু এগুলোকে চ্যাপটা চ্যাপটা করে রেডি করে নিচ্ছি। এইভাবে চ্যাপটা চ্যাপটা করে রেডি করলে এগুলো কম তেলে ভাজতে সুবিধা হবে এবং একদমই খুব বেশি তেল লাগবে না। তো কম তেলে খুব খাস্তা ও মুচমুচে মতো এগুলো ভাজা হয়ে যাবে। তো দেখুন এখানে একটা রেডি করে নিয়েছি, এইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বেশ পাতলা পাতলা টিকিয়ার মতো করে এগুলোকে রেডি করেছি। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে প্রায় 2 চা চামচ পরিমাণে তেল নিয়েছি। তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো এই সমস্ত টিকিয়াগুলোকে। তো এইভাবে দেখুন এগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো সবগুলো একেবারে ফ্রাই করা যাবে না, এগুলোকে 2 ব্যাচে করে আমি ফ্রাই করে নেব। তো একেবারে যতগুলো দেওয়া যাবে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এগুলোকে একটু নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব। এগুলোর মধ্যে খুব বেশি লাল কালার আসবে না, তবে হালকা মতো লালচে কালার একটা আসবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে প্রথমে অবস্থায় এগুলোকে 1.5 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন এগুলোর মধ্যে একটু হালকা হালকা কালার এসেছে এবং উপরটা ভীষণই মুচমুচে মতো ফ্রাই হয়ে গেছে। যেহেতু চিড়ে দেওয়া আছে ওটসের সাথে, তাই এগুলো ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন এরপর এগুলোকে ভেজে নিয়েছি, এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে একে একে এগুলোকে তুলে নিচ্ছি। ভীষণই খাস্তা, ভীষণই মুচমুচে, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এইভাবে দুটো দুটো করে তুলে নিচ্ছি। তো এখনও আমার 3টে মতো রয়ে গেছে ফ্রাই করতে, ওগুলোকে একইভাবে একটু অল্প তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন এগুলোকে তুলে নিলাম। খুবই অল্প তেলে এইভাবে এগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি কড়াতে আবারও 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে এগুলোকে দিয়ে দিচ্ছি। বাকি যে 3টে রয়ে গিয়েছিল সেগুলো আবারও দিয়ে দিলাম। তারপর একই সাথে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। তো এর একটা আওয়াজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে ভীষণ খাস্তা ও মুচমুচে, ভীষণই হেলদি একটা রেসিপি।
এর আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা খাস্তা মতো রেডি হয়েছে। এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন এগুলো খুব সহজে ভেঙে যাবে যেহেতু ভীষণ খাস্তা আছে এগুলো এবং পুরে ভর্তি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো